আল্লাহ তাআলা নবী ডাক দিয়া বললেন, রমজান মাসে প্রত্যেক দিন, বিশেষ করে রমজান, যারা রমজানের রোজা রাখে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা ইন্নাল জান্নাত মুযাফফরাফু লিরমাদান, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল, বছরের শুরু থেকে নিয়ে আরেক বছর আসা পর্যন্ত 1 বছর আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। একটু মুহাব্বত করে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাইদা কান আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজানের প্রথম দিন চলে আসে, ও বাউনিয়াবাদের মুসলমান, মিরপুর 11 মুসলমান, খেয়াল করে কথাগুলো শুনবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বললেন, ফাইদা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, রমজানের প্রথম দিন যেই দিন চলে আসে, হাব্বাত রিহুন তাহতাল আরশ মিন রমাদান, তাহতাল আরশ মিন ওয়ারাকিল জান্নাহ আলাল হুরিল আইন। রমজানের যেই দিন প্রথম দিন চলে আসে, প্রথম দিন চলে আসার পর আল্লাহ তাআলা নবী বললেন, এই যে আরশে আজিম থেকে এমন একটা হাওয়া, এই যে এখন আমাদের ডানে বামে সামনে পিছনে বাতাস আমাদের গায়ে লাগতেছে কি লাগে না? একটা আওয়াজ করে বলতে হবে, লাগে কি লাগে না? আল্লাহ নবী বলেন, জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাত সজ্জিত করেন। রমজানের প্রথম দিন চলে আসছে, জান্নাতের গাছা, জান্নাতের গাছ থেকে এই যে যেমন আমাদের সামনে প্যান্ডেলের মধ্যে সুসজ্জিত লড়তেছে, আল্লাহ নবী বলেন, জান্নাতের পাতা থেকে, গাছ থেকে একটা বাতাস হুরুল আইন, যাদেরকে হুরুল আইন বলা হয়, হুরদের উপর প্রবাহিত হয়। হুরদের উপর যখন জান্নাতি বাতাস প্রবাহিত হয়ে যায়, ফায়াকুলনা, ওই হুররা ডাক যা বলে, ইজআল লানা ইয়া রাব্বি, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনুনা। ওই জান্নাতি হুরেরা, গিলমানেরা আল্লাহকে ডাক যা বলে, আল্লাহ আপনি যে রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করলেন, জান্নাতকে আপনি সাজাইলেন, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এইভাবে জান্নাতি হুরেরা আল্লাহকে ডাক যা বলে, আয় আল্লাহ যে রোজাদারদের জন্য আপনি জান্নাত সাজাইলেন, ওই রোজাদারদের থেকে আমাদের হুরদের জন্য এমন স্বামী নির্ধারণ করুন, যাদের দিকে তাকাইলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এরপর আবার বল, তাকাররু আয়ুনহুম বিনা, ওই রোজাদারদেরকে দেখলে আমাদের চক্ষু যেমন শীতল হয়ে যাবে, আয় আল্লাহ আপনি আমাদেরকেও এমন সুন্দর বানায়া দেন যেন রোজাদারেরা আমাদেরকে দেখলেও তাদের চক্ষু শীতল হয়ে যায়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। রোজাদারদের ইজ্জত সম্মান কম না বেশি? জান্নাতি হুরেরা আপনাকে এইভাবে ঢেকে ঢেকা আল্লাহর কাছে বলেন, রোজাদারদেরকে আমাদেরকে স্বামী বানান, রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানান। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন রোজাদার, এই কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আজকে কারণে অকারণে রোজা ভেঙে ফেলো। এই যে দোকানপাটের সামনে পর্দা টানাইয়া রোজা ভাঙ্গো, চায়ের আড্ডা চলে, তুমি রোজা ভাঙ্গো, মনে করো পৃথিবীর কেউ তোমাকে দেখে না, নাও দেখতে পারে। পৃথিবীর কেউ না দেখলেও তুমি যে রোজাটা ভাঙ্গো, যিনি দেখেন, একটু আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আর একটু মহাব্বত করে বলুন না তিনি কে? প্রাণের ভাইরা আমার, রোজা ভেঙ্গে তুমি খুব তৃপ্তি পাও, কিন্তু তুমি শোনো, একজন রোজাদার ব্যক্তি, তার জন্য কেমন সুসংবাদ, তাদের জন্য কারা সুপারিশ করবেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন রোজাদারদের জন্য কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। মুহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুলুস সিয়াম, কাল কিয়ামতের ময়দানে রোজা আল্লাহর সামনে যায় বলবে, আয় রব্বি, আল্লাহ বলবেন রোজা বলো। সেই দিন এই যে আমি রোজা রাখতেছি, এখন রোজাকে আপনি হাজার বললে রোজা কথা বলতে পারবে? কথা বলতে পারবে? আপনি নিজেই তো পারেন না, গলা শুকায় যায়, রোজা বলবে কেমনে?
হ্যাঁ, আমরা নিজেরা অনেক সময় ক্লান্ত হয়ে যায়। 3টার পরে কেউ যদি ছেলে যদি কাব্বা একটা চকলেট, চকলেটের গোষ্ঠী গেলে এবার গলা শুকায় গেছে, তুই হয়েছে চকলেট লিয়ে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই রোজাকেও আল্লাহ জবান খুলে দিবেন। ইয়াকুলুস সিয়াম, সেই দিন রোজা ডাক দেয়া বলবে আয় রব্বি, আল্লাহ রোজাকে বলে রোজা বলো, সেই দিন রোজা ডাক দেয়া বলবে ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াস-সাগাওয়াত। যারা রোজা ভাঙ্গো তারা খেয়াল করে শোনো, কাল কিয়ামতের ময়দানে রোজা ডাক দেয়া বলবে আয় আল্লাহ আমি রোজা। ওই যে বাউনিয়াবাদ বাড়ি, ওই ব্যক্তিরা রোজা মোহাব্বত করে রাখতো, আল্লাহ আমি তার ভেতরে ছিলাম, আমি তোমার সাথে 2টা কথা বলতে চাই। আল্লাহ সেই দিন রোজাকে বলবেন বলো কি বলবা? রোজা ডাক দেয়া বলবে আল্লাহ এই ব্যক্তিকে ইন্নী মানাতুহু আত-তাআমা বিন-নাহার ওয়াস-শাহাওয়াত, এই ব্যক্তিকে দিনের বেলা আমি খাইতে দেই নাই, এই ব্যক্তিকে দিনের বেলা আমি গুনাহ করতে দেই নাই। আয় রব আল্লাহ, আয় আল্লাহ, দিনের বেলায় দুপুর 2টার পরে গলাটা শুকনো পাতার মতো হয়ে গিয়েছে। 1 গ্লাস পানি দেখলে মাঝে মাঝে মনে হয় 1 গ্লাস পানি কেন, আমার সামনে 1 সাগর পানি আসলে একটা চুমুক দিয়ে পানি সব খেয়ে ফেলবো, এমন আমাদের অনুভব হয় কি হয় না? রোজা ডাক দেয়া বলবে আল্লাহ এই ব্যক্তিকে আমি পানি পান করতে দেই নাই, খাবার খাইতে দেই নাই, কোনোদিন সে পানি খাই না, খাবার খাই না, রোজা রেখেছে। আয় আল্লাহ ফাসাফিয়ানি ফিহি, আমি রোজা সুপারিশ করলাম তোমার বান্দাকে চিরতরে মাফ করে দাও। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? রোজা এই কথা বলে চলে যাবে, সাইডে দাঁড়ায় থাকবেন। এখন কোরআন চলে আসবে, কোরআন এসে ডাক দেয়া বলবে ওয়াকুলুল কোরআন, আয় রব্বি আমার কথা আছে। আল্লাহ সেই দিন কোরআনের জবান খুলে দিবেন, কোরআনকে আল্লাহ বলবেন বলো তুমি কি বলবা? সেই দিন কোরআন ডাক দেয়া বলবে ইন্নী মানাতুহুন নাউম বিল্লাইল, আয় আল্লাহ আমি এই ব্যক্তিকে রাত্রির বেলা ঘুমাইতে দেই না। আয় আল্লাহ রোজা রাখার পর শরীরটা ক্লান্ত, কোন রকম ইফতার করে তারাবির 20 রাকাত নামাজ পড়তে চলে গিয়েছে, বাড়িতে এসে কোন রকম কে আবার রাতের বেলায় কিয়ামুল লাইলে দাঁড়িয়ে গিয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ আবার নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ নামাজে 20 রাকাত তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনেছে, আমি কোরআন তাকে ঘুমাইতে দেই নাই। ফাসাফিয়ানি ফিহি, আল্লাহ আমার পক্ষ থেকে এই ব্যক্তির জন্য শাফাত কবুল করে নাও। এইভাবে রোজা এবং কোরআন যখন মানুষের জন্য শাফাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন ফায়ুসাফফান, ওই রোজা এবং কোরআনের শাফাত কবুল করে দিয়ে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। আওয়াজ করেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बास्त के हरो खार के बाशिबा खुदावास्त। या इलाही या इलाही मुझसे मुझको दूर कर, खो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। একটু মোহাব্বত করে একবার বলুন না আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে না? চলবে ইনশাল্লাহ, চলবে তো ইনশাল্লাহ। কতক্ষণ চলবে? সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত? তাহলে প্রধান বক্তারা বাদ দিয়ে কি কোন তাইলে অর্থাৎ একটা সময় পর্যন্ত চলবে। থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি আবার যাইবেন গা? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই যে রমজান চলছে, রমজানের আজকের এই বরকতপূর্ণ মাহফিল, এখনো যারা এদিক সেদিক বসে আছেন মেহেরবানি করে আসুন, চলে আসি। মাগফিরাতের শেষ সময়। আপনার আব্বা যদি চলে যেয়ে থাকে, আপনার আম্মা যদি চলে যেয়ে থাকে, কলিজার টুকরা ভাই বোন যদি দুনিয়ার জমিন থেকে চলে যেয়ে থাকে, হাদিস শরীফে আসছে কোনো মানুষ রমজানে দোয়া করলে কেবল আল্লাহ তাকেই মাফ করে না, এমনও হয়
যে আল্লাহ পাক তার চোখের পানির বিনিময়ে আল্লাহ তার আব্বা আম্মার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাত বানায় দেন। মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা দোস্ত আমার, সেই পরপারে কেউ কারো না, কেউ কাউকে কোনো সুপারিশ করতে পারবে না। একমাত্র আমার আমল যদি সুন্দর হয়, তাহলে যিনি আপনাকে আমাকে জান্নাত দান করবেন তিনি কে? আজকের এই রমজানের রোজা একটা মুসলমান যদি একটা রোজা বিনা কারণে ভাঙ্গে, আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবে। যদি বলেন সুপারিশ করবে। হায় হায়, মুসলমানের বাচ্চা যদি বিনা কারণে রোজা ভাঙ্গে, একটি মুসলমানের সন্তান বলা যায়? কেন আমি তো নিজেই অপরাধী, কথা কোন ঠিক কিনা? এই যে আমি যেখানে বসে মাহফিল করতেছি, দূর দিয়ে তাকালে দেখা যায় প্রত্যেকটা দোকানের সামনে মাশাআল্লাহ লাল শালু পরে গেছে, ভিতরে চলতেছে দুনিয়া বিয়ে ইবাদত। কথা বলেন। তুমি যেই জিব্বা দিয়া চা খাও, তুমি যেই গলা দিয়ে আজকে খাবার খাও, এই গলার মধ্যে যিনি ক্যান্সার ঢুকাই দিতে পারেন তিনি কে? আরো জোরে বলো কে? তুমি যেই জিব্বা দিয়া খাবার খাও, এই জিব্বা দিয়ে খাবার ঢুকবে না, এখন পেটে ফুটা করে নল দিয়া খাবার ঢুকানো লাগবে, এই অবস্থা যিনি করে দিতে পারেন তিনি কে? কোন সাহস রোজা ভাঙ্গ তুমি মিয়া? ফরজ বিধান। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, বুখারীর 8 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? কয় নম্বর হাদিস? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ইসলামটা 5টা স্তম্ভের উপর স্থাপিত। 1 নম্বর, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ 2 নম্বর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে 3 নম্বর, ওয়াল হজ, এবং হজ যদি সামর্থ্য হয়ে থাকে হজ আদায় করতে হবে, ও সাওমি রমাদান, ফরজ আরেকটি ওয়াকাট্য বিধান, কোনো দলিল যা কর্তন করা যায় না, এই আরেকটি বিধানের নাম হচ্ছে রোজা। এই রোজা যে বিনা কারণে ভাঙ্গে, আল্লাহ নবী বলেন লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত, আমি নবীও তার জন্য লানত করি, সেই জন্য জান্নাতে না যায়। জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ নবী শাফাআত করবেন না। শাফাআত অত্যন্ত বড় একটা জিনিস। একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো? জোরে বলেন বলবো? বুখারী শরীফের 7509 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? 7509। আপনি গুগলে সার্চ করলে হাদিসটা এই মুহূর্তে বের হয়ে যাবে। মুসলিম শরীফের 193 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী কাদের জন্য শাফাআত করবেন তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। পবিত্র রমাদান মাস, খেয়াল করে শুনবেন ও মিরপুরের মুসলমান, বিনা কারে রোজা ভাঙ্গো, একটু পেট ব্যথার দোহাই দেয়া রোজা ভাঙ্গো, কিন্তু আল্লাহ নবীর শাফায়াত কোনোদিন পাবি না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা মা জান্নাসু বা'দুহুম ইলা বাদ, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, দুনিয়া যেদিন ফানা ফিল্লাহ হয়ে যাবে, মা জান্নাসু বা'দুহুম ইলা বাদ, একজন মানুষ আরেকজন মানুষের কাছে দৌড়াইয়া যাবে, একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায়া বলবে, আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। বাবা তার সন্তানের কাছে যায়া বলবে, সন্তান, দুনিয়ার জমিনে আমি তোমার জন্য বড় কষ্ট করেছি, আজকে বড়ই বিপদ, আজকে বড়ই সংকটাপন্ন অবস্থায় রয়েছে, আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করো, অথবা একটু আমল দিয়ে আমাকে সহযোগিতা করো। সেই দিন সন্তান তার বাবা থেকে মুখ ফিরায় নিবে, বাবা তার সন্তান থেকে মুখ ফিরায় নিবে। কেউ যখন কাউকে সহযোগিতা করবে না, খেয়াল করে শুনবেন, হাদিসটা ভালো করে শুনে যান, মুহাব্বত করে শুনুন। এরপরে কেউ যখন আপনাকে আমাকে সহযোগিতা করবে না, কেউ যখন শাফাআত করবে না, সেই দিন সর্বশেষ ফায়াতুনা আদম, প্রত্যেকটা মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জোরে ডাক দেয়া বলেন আল্লাহু আকবার। ফায়াতুনা আদম, আদমের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবে, ইসফা লানা ইসফা লিযুররিয়াতিক, আমাদের পিতা আদম, আজকে আমরা বড় সংকটাপন্ন অবস্থায় রয়েছি, আমাদের জন্য শাফাআত করুন না, আমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করুন। সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযর খায়ে করে বলবে, লাস্তুলাহা, আজকে তোমাদেরকে শাফাআত করার কোনো অধিকার আমার নাই, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। আমরা কোথায় যাব? সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবে, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম,
সাইয়েদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও ইব্রাহিমের কাছে যাও, ফাইন্নাহু খলিলুল্লাহ, তিনি হলেন আল্লাহর খলিল, আশা করা যায় তিনি তোমাদেরকে শাফাত করবেন। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিমাগ দিয়া চিন্তা করুন আর দিল দিয়া বোঝার চেষ্টা করুন। ফায়াতুনা ইব্রাহিম, আমি আপনি দৌড়াইয়া দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব, যা আগের মতো একই কথা বলবে, ইসফালানা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সেদিন ইব্রাহিম ডাক দেয়া বলবেন আস্তুলাহা, আমি তোমাদের জন্য শাফাত করতে পারবো না, বরং আমি ইব্রাহিম নিজেকে নিয়ে বড় টেনশনের মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দিয়া বলবেন ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, আমি তোমাদেরকে মূসার সন্ধান দিয়া দিলাম, যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, আশা করা যায় তিনি তোমাদের জন্য শাফাত করবেন। শুধু হাদিসের তরজমাটা আপনাদেরকে করে যায়, ব্যাখ্যা করার সময় নাই। মানুষেরা দৌড়াইয়া দৌড়াইয়া, আমি আপনি দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাওয়ার পর তিনি আমাদেরকে পাঠায় দিবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তুলাহা, আমিও পারবো না, যাও। কোথায় যাব? তিনি বলবেন ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি হলেন আল্লাহর রূহ এবং আল্লাহর কালিম, যাও তার কাছে যাও, আশা করা যায় তিনি তোমাদের জন্য শাফাত করবেন। সেই দিন মানুষরা ঈসার কাছে চলে যাবে। তাহলে কয়জন নবী হলো? 4 জন। বলেন কয়জন? প্রথমে আদম আলাইহিস সালাম, 2 নম্বর ইব্রাহিম, 3 নম্বর হযরত মূসা, 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন আমিও তোমাদের জন্য শাফাত করতে পারবো না। সেই দিন মানুষ ব্যস্ত হয়ে যাবে, মানুষের চোখ দিয়া পানি গড়ায় গড়া পড়বে। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দান বড় কঠিন। ও মরিপুরের মুসলমান ভাইরে, আর কতকাল গুনাহ করবি? আর কতকাল গুনাহ করলে মনের স্বাদটা মিটবে? আল্লাহ, আমরা জানি না আমাদের হায়াতের কয়টা দিন আর বাকি আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দিবে। তিনি বলবেন আমি তোমাদেরকে এমন একজন নবীর সন্ধান দিতে চাই যিনি তোমাদেরকে ফিরিয়ে দিবেন না। তিনি বললেন কোন সন্ধান আমাদেরকে দিবেন? তিনি তখন বললেন ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু মুহাব্বত করে বলুন না আল্লাহু আকবার। সেই দিন মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, শুধু তারাই আল্লাহ নবীকে সেই দিন দেখতে পাবে যারা 5 ওয়াক্ত নামাজই ছিল, হারাম কাজে লিপ্ত ছিল না, রোজাদার ছিল, হজ করেছে। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সামনে চলে যাওয়ার পর আল্লাহ নবী যদি আপনাকে আমাকে বারণ করে ফিরিয়ে দেয়, বলুন আমার আপনার কোনো উপায় থাকবে না? জোরে বলেন থাকবে? আল্লাহ নবীর সামনে চলে যাওয়ার পর সেই দিন মানুষরা ডাক দেয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া শাফিআল মুযনিবিন, আল্লাহ আপনাকে পাপিষ্ঠদের শাফাআতকারী বানাইছেন, আজকে বড় বিপদের মধ্যে রয়েছি, আজকে আমাদের জন্য সুপারিশ করার মতো কেউ নাই, আপনি আমাদের জন্য সুপারিশ করুন না। আল্লাহ নবীও সেই দিন বলবেন আনালাহা, আমি এখন পারবো না। হাদিসে এই কথা আছে, কোথায় যাবেন কোন? আল্লাহ নবীজি বলেন আনালাহা, আমি পারবো না। আমার আপনার যাওয়ার কোনো রাস্তা আছে? জোরে বলে আছে? প্রাণের ভাইরা আমার, আল্লাহ নবী বলে আনালাহা, আমি এই মুহূর্তে পারবো না। তবে আল্লাহ নবী বলবেন ফাআনতালিকু ফাআস্তাযিনু আলা রাব্বি, আমি আমার রব আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যে আমি অনুমতি চাইব। আল্লাহ ওয়া ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আয় আল্লাহ আমার উম্মত বড় আজকে অসহায়, আয় আল্লাহ কেউ সুপারিশ করে নাই রে মালিক। ও আল্লাহ আমার উম্মত আজকে আমার কাছে আসছে, আয় আল্লাহ আপনি আমার উম্মতের জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দেন। সেদিন আল্লাহ নবী বলেন ফায়ুজানুলি, আমি আল্লাহর কাছে অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দেন সুপারিশ করার। মুহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আমাকে অনুমতি দিয়ে দিবেন, অনুমতি দেওয়ার পর আল্লাহ নবী বলেন ফাআখিরু লাহু সাজিদা, আমি সিজদায় পড়ে যাব।
সিজদায় যখন আমি পড়ে যাব, আল্লাহর আরশ আজিমের মধ্যে যখন আমি সিজদায় পড়ে যাব, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন নবী আমার, ও নবী আপনি মাথা নিচু করে রইলেন কেন? আপনি মাথা উত্তোলন করুন না। আল্লাহ নবী সেই দিন আমার আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবেন। আহারে দোস্ত, কেমন নবী পাইলি আজকে বুঝলি না রে ভাই? কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, আল্লাহ নবীর সুন্নাত আজকে ছেড়ে দাও, রোজাগুলো ছেড়ে দাও। আল্লাহ নবী সেই দিন যদি মুখ ফেরায় নাই, কোনো উপায় নাই। খেয়াল করে মনোযোগ দেয়া কথাগুলো শুনুন। আল্লাহ নবী সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী আমার মাথা উত্তোলন করুন। আজকে সবার মাথা উঁচু থাকবে আর আমার বন্ধুর মাথা নিচু থাকবে, এটা কোনোদিন হতে পারে না। সুবহানাল্লাহ। আমি আপনাকে জীবনে অনেক কাঁদাইছি ও নবী, আমি আপনাকে জীবনে অনেক কাঁদিয়েছি, আপনি অনেক কেঁদেছেন। উটের পচা বড়ি পর্যন্ত আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি সেই দিনও সহ্য করেছি। নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বাকে নিয়ে আনিছি, বড় হওয়ার পর মার ভালোবাসা পাইবেন এই মুহূর্তে মাকেও নিয়ে আনিছি। এরপরে যখন দাদা আপনাকে লালন করা শুরু করলেন, দাদাকেও নিয়ে গেলাম। এরপরে চাচার কাছে গেলেন, চাচাকেও নিয়ে গেলাম। যখন বিবাহ করার অনুমতি হয়ে গেল, বিবাহ করলেন। নিজের স্ত্রী খাদিজার ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন। হঠাৎ করে খাদিজাকে আমি নিয়ে গেলাম। আপনার ভালোবাসা কোনোদিন আমি বেশি স্থায়ী হইতে দেই নাই। আপনি বহুবার ক্রন্দন করেছেন, তায়েফের জমিন আপনি ক্রন্দন করেছেন। নবী আমার উহুদের ময়দানে আপনি ক্রন্দন করেছেন। উহুদের ময়দানে ও নবী আপনার দান মুবারক পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছে। নবী আমার আপনার মাথা মুবারকের মধ্যে কাফেররা শিখ পর্যন্ত ঢুকায় দিয়েছে। আপনি কান্না করেছেন, সেই দিন আমি আল্লাহ সহ্য করেছি। আপনি দুনিয়াতে কত কান্না করেছেন, আমি উম্মতের জন্য আপনি কান্না করেছেন, আমি সহ্য করেছি। নবী আমার আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। একটু মাথা উত্তোলন করুন, আমি কি চান আমি আগে শুনি, বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেই দিন মাথা উত্তোলন করবেন না। ও বাউরিয়াবাদের মুসলমান, মিরপুরে মুসলমান যুবক ভাইরা আমার, পর্দারে মা বোনেরা আমার, খেয়াল করে শোনো। সেই দিন নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ সিজদা থেকে মাথা উঠাবো না, সিজদা থেকে মাথা উঠাবো না। আমাকে আগে খবর দাও, আমার উম্মত গুলো দাঁড়িয়ে আছে, উম্মত গুলোকে তুমি মাফ করছো কিনা, বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বুখারী ৭৫৯৯ নম্বর হাদিস, মুসলিম শরীফের ১৯৩ নম্বর হাদিস, তার জ্বলন্ত সাক্ষী। বলে যার টুকরা মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক সেই দিন ডাক দেয়া বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, আপনি মাথা ওঠান, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াকুল ইউসমা লাক, আপনি আজকে যা যা বলবেন, যেই উম্মতের দিকে ইশারা অথবা ইঙ্গিত করে সুপারিশ করবেন, আমি আল্লাহ কথা দিলাম, আপনার প্রত্যেকটা কথাই আমি আজকে আল্লাহ শুনবো, একটা কথাও ফিরায় দেব না। সুবহানাল্লাহ। ওয়াসালকুতা, নবী আমার আমি আল্লাহ কথা দিলাম, আপনি আজকে যা চাইবেন আমি সব দিয়া দিব। ৩ নাম্বার, ওয়াসফা তুশাফা, নবী আমার আমি কথা দিলাম, আপনি আজকে যাদের দিকে ইশারা করে ইঙ্গিত করে মুখে বলে শাফাত করবেন, আমি আল্লাহ প্রত্যেকের সুপারিশ কবুল করে নিয়ে চির জান্নাত জান্নাত তাদেরকে দান করে দিয়ে জান্নাতি মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলা যাবে আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান ভাই আমার, আমি আবারও বলি, এই যে আজকে আমাদের হেলায় খেলায় জিন্দেগি চলছে, এই জিন্দেগির চাকা একদিন থামবে কিনা, বলেন জোরে বলেন, থামবে কিনা? তাহলে আর কি পরিমাণ গুনাহ করলে যুবক তোমার অন্তরটা ঠান্ডা হবে, একটু কত আর কতকাল তুমি গুনাহ করতে চাও যুবক, একটু আমার বলো। আজকে রমজানে রোজা রাখার পর দুর্ভাগ্যজনক হলেও সত্য,
গত 2 দিন আগে আমি গাড়ি চালায় এক জায়গা থেকে আসতেছিলাম, রাস্তার পাশে একটু দাড়ি লম্বা একটা যুবক দেখলাম ডাব কেটে ডাব খায়। এই জন্য আমার মাইনে এবং আমার দেমাকে আর সহ্য হইল না। আমি বললাম, কিরে ভাই, আমি বললাম যে কি ভাই, এই যে রমজানের রোজা চলমান, আপনি এই মুহূর্তে এইভাবে রাজবাজার রাস্তার পাশে দাঁড়ায়া আপনি যে এইভাবে রোজা ভাঙতেছেন আর এইভাবে যে আপনি পানাহার করছেন, এটা কি মুসলমানের কাজ হতে পারে? তখন তিনি বললেন যে হুজুর, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। নাউজুবিল্লাহ বলবেন না? যুবক, আজকে এই যে তুমি গুনাহগুলো করছো, রমজান মাস চলছে, তোমার গুনাহ কিন্তু থেমে নাই। অনেক যুবক আছে না নাই? রমজান মাস চলছে, মোবাইল নামক টাচ মোবাইল গজবের আযাব তোমার কিন্তু থেমে নাই। রাতের পর রাত তুমি গুনাহ করেই যাচ্ছ। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, এই দেশে রমজানের রোজা চলা অবস্থায় একজন ছোট্ট মেয়ের পরে পৈশাচিক নির্যাতন চলতে পারে, এই দেশে বসবাস করতে আমাদের ঘৃণা হয়। কথা বলুন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, গত জুমায় আমি আমার জুমার মসজিদে বলেছিলাম, আপনারা জানেন মাগুরার সেই ছোট্ট মেয়ে আসিয়া, এত 7 বছরের একটা মেয়ে, আমি প্রথম ভেবেছিলাম যে 2 সন্তান এবং বাবা মিলে এই ধরনের নির্যাতন করতে পারে না। এরপরে মামুনুল হক সাহেবের বরাত দিয়ে একটা খবর আমি পেলাম যে কথাটা 100 থেকে 1000% বাস্তব। এটা একটা জিদের বশবর্তী হয়ে তারা এই কাজ করেছে। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, ছোট্ট একটা মেয়ের উপরে এত কঠিন নির্যাতন হওয়ার পরেও, এত জুলুম হওয়ার পরেও আসামি কোর্টে দাঁড়ায় স্বীকার করেছে আমি অপরাধ করেছি। সেই দেশে এখনো পর্যন্ত বিচার বাস্তবায়ন হয় নাই। ওই দেশে আসলেই কোন সুবিচার আশা করা যায়? কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের এতটুকুন আশা ছিল, যেহেতু আসামি স্বীকার করেছে সে অপরাধী এবং সমস্ত ডিএনএ টেস্টের রিপোর্টেও বের হয়েছে আসিয়ার একমাত্র অপরাধী তার শ্বশুর, তার জামাই এবং তার ভাসুর, তারা সবাই অপরাধী, এটা প্রমাণিত হয়েছে। আমাদের তো চাওয়া ছিল একটাই, এই শয়তান, এই কুলাঙ্গার, এই মূর্খদের বিচার রায় হবে হাইকোর্টে, আর বিচার বাস্তবায়ন হবে বাইতুল মুকাররমের প্রথম গেটে। কথা বলুন ঠিক কিনা? অন্যথায় এরকম যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয়, তাহলে দিন দিন আমাদের কলিজার টুকরা মা বোনদের উপরে নির্যাতন বেড়েই চলবে, বই কমবে না। করিম কথা বলুন ঠিক কিনা? আজকে এক আসিয়া আপনার সামনে আসছে, হাজারো ঘরে ঘরে হাজারো আসিয়া আজকে চরমভাবে নির্যাতিত। কথা বলুন ঠিক কিনা? যৌতুকের জন্য স্বামী তার স্ত্রীকে সেই আইয়ামে জাহিরাতের নির্মম নির্যাতন করছে। গতকালকের ভিডিও ফুটেজ খবরও দেখা গিয়েছে, স্ত্রীকে রোজা অবস্থায় স্ত্রীকে উপরে ঝুলাইয়া তারপরে পিটাইতেছে। বলেন না আউযুবিল্লাহ। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, এরকম বিনা কারণে অকারণে বিভিন্নভাবে মহিলাদের উপরে চরম নির্যাতন আজকে ঘরে ঘরে চলছে, আর এই দেশে এখনো বিচার বাস্তবায়ন হয় না। আমাদের একটাই চাওয়া, অনত বিলম্বে তাদের ফাঁসির রায় কার্যকর করুন, তবে সেটা জনসম্মুখে করুন। আমার এই দেশের জাতি, বাংলার মানুষ তাদের রায় জনসম্মুখে দেখতে চায়। কথা বল ঠিক কিনা? এটা আমার কথা না, আপনাদের সকলের কথা। কথা বলেন সকলে কথা কিনা? আপনার কি চান না আপনার মেয়ে নিরাপদ থাকুক? যদি না চান তাহলে কোনো আপত্তি নেই। চান কি চান না? কোন পাগলে না চায়? আপনি কি চান না আপনার স্ত্রী নিরাপদে রাস্তা দিয়ে হাঁটুক? যদি চান তাহলে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। ধর্ষকের একমাত্র শাস্তি, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কথা বলো ঠিক কিনা? দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকলে কুলাঙ্গার এই কাজ করতে পারে। যেমন তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস, 2000 কত নম্বর হাদিস? 2676 নম্বর হাদিস। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ইরবাদ ইবনে সারিয়া বলেন যে ওয়া'যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বাদা সালাতিল গাদাত মাউইযাতান বালিগা। একদিন ফজর নামাজের পর আল্লাহ নবী আমাদেরকে বয়ান করতেছিলেন, বড় চমৎকার বয়ান।
যেমন আমাদের আরবি ভাষায় বলা হয় বালাগাতপূর্ণ বয়ান। বালাগাতপূর্ণ বয়ানে আরেকটা ব্যাখ্যা হলো জামিয়া ওয়া মানিয়া, অর্থাৎ যেই বয়ানের মধ্যে আর কোনো হাত দেওয়া যায় না, এক কথা পরিপূর্ণ সাজানো গোছালো একটা বয়ান। আল্লাহ নবী বয়ান করতেছিলেন মাউইজাতান বালিগা, বালাগাতপূর্ণ বয়ান। এই বয়ান শোনার পরে জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, সমস্ত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরছে, হৃদয় ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। একজন সাহাবী দাঁড়ায় কয় ফাকালা রাজুলুন, একজন দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিঈন, আপনার আজকের বয়ান শুনে মনে হচ্ছে আপনার এটাই জীবনের শেষ বয়ান। এটা যদি জীবনের শেষ বয়ান হয় ফামাযা তা'হাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কি নসিহত করবেন, কিসের উপর আমাদেরকে রাইখা যাবেন, আমরা কি নিয়ে চলবো? সেদিন আল্লাহ রাসূল বলেন উসীকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়া ইন আবদুন হাবশিয়ুন, আমি তোমাদেরকে আদেশ করছি একটা বিষয়ের, দুইটা বিষয়ের। এক নাম্বার হলো হৃদয়ে ভয় থাকবে একমাত্র যার, আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আমরা কোনো সরকার টরকার ভয় পাই? আমরা কোনো স্বৈরাচার টৈরাচার ভয় পাই? আমরা কোনো নরেন্দ্র মোদীকে গুনি না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? উসীকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ নবীর ওসিয়ত করছি তোমাদেরকে আল্লাহকে ভয় করো। ওয়াস সামঈ ওয়াত তাআ, তোমাদের যিনি আমির থাকবেন, তবে যেই আমির ইসলামের পথে ডাকে, যেই আমির মানুষ খুন করা চেয়ার দখল করে রাখতে চায় ওই আমির না, কথা বলেন। যেই আমির হাজার মানুষকে মাইরা চেয়ার দখল করে রাখতে চাই ওই ধরনের মহিলা আমির আমরা চাই না, কথা বলে না কেন? আল্লাহ নবী বলেন যদি যেই আমির তোমাদেরকে ইসলামের পথে ডাকে ওই আমিরের কথা মানবা, যদি ওই আমির হাবশি গোলামও হয়, যদি মানো তাহলে তোমাদের সফলতা আসবেই আসবে, চরম সফলতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ে কার ভয় থাকতে হবে বলেন? আর জোরে বলেন কার ভয়? আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে বাকি জিন্দেগি চলবার তৌফিক দান করুন। একটু মোহাব্বত করে বলেন আমিন। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আজকে বাউনিয়াবাদ ডি ব্লক যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে পাশেই জামিয়া তালিমিয়া কুরবানিয়া এতিমখানা রয়েছে। এই সমস্ত উদ্যোগে আজকের যে মাহফিলটা হচ্ছে, আজকের মাহফিলে যে প্রধান বক্তা শেখ আলী হাসান ওসামা দামাত বরাকাতুহুম, আমরাই তাকে দাওয়াত করেছি, বিশেষ করে আমার মাধ্যমে, আমার কলিজার টুকরা বন্ধু মানুষ। যাই হোক, তিনি হয়তো কাছাকাছি চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে বয়ান কাছাকাছি চলে আসছেন, এসেই তিনি বয়ান শুরু করবেন। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, তো এই যে যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হচ্ছে, আমি অত্যন্ত খুশি। এবং আলহামদুলিল্লাহ আমাদের মিরপুর 11 নম্বরের মধ্যে কিন্তু বাউনিয়াবাদ অনেক মাহফিল হয়, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এবং অনেকগুলো মাদ্রাসা এখানে রয়েছে, বিশেষ করে উল্লেখযোগ্য মাদ্রাসা হামিউস সুন্নাহ মাদ্রাসা, দারুল হাবিব মাদ্রাসা, রওজাতুল উলুম মাদ্রাসা, জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা, এরকম আর অনেক মাদ্রাসা রয়েছে, দারুল আরকাম মাহমুদ কাসিম সাহেবের মাদ্রাসা, আমাদের বাইতুল করিম ইমাম সাহেব মাহমুদ সাহেবের মাদ্রাসা, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। আলহামদুলিল্লাহ বাউনিয়াবাদ যুব সমাজ এবং বাউনিয়াবাদের এলাকার মানুষগুলো এই মাদ্রাসা এবং মাদ্রাসাওয়ালাদেরকে মোহাব্বত করে বিদায় এতগুলো মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এত পরিমাণ ওলামায়ে কেরাম এখানে আনাগোনা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আরও আগামী জিন্দগিতে আমাদের এই বাউনিয়াবাদ এলাকাটা আরও সুন্দরভাবে হোক। কিছু কথা আমাদের বাউনিয়াবাদের এলাকা নাকি মানুষ বলে যে এলাকা মানুষ একটু শৃঙ্খল, কিন্তু ইনশাল্লাহ এই কথা আমরা একদিন শুনবো না। আমাদের বাউনিয়াবাদের প্রত্যেকটা ঘরে ঘরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মোহাম্মদ বিন কাসিম গড়ে উঠবে, কথা বলুন ঠিক কিনা? এটাই আমার দিলের বাসনা। শুরুতে যে কথা শুরু করেছিলাম যে এই বাসনা নিয়া, এই তামান্না নিয়া লালিত হও, এই তামান্না বক্ষে ধারণ করো। শুধু যে আমরা বললাম যে জিহাদ 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 চাই, বাস চলছে না, বরং এমনভাবে বক্ষে ধারণ করতে হবে জিহাদের ডাক আসবে, ডানেও তাকাবো না আর বামেও তাকাবো না, একমাত্র পথ আর ময়দান হবে রণাঙ্গন, তারপরে যাত্রা হবে আমাদের আখিরাত, কথা বলুন ঠিক।